নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবারে আমার মেয়ের ইচ্ছে হয়েছে একটু ফ্রাইড রাইস আর চিকেন খাবে। তো চলুন এখন চিকেন আর ফ্রাইড রাইস বানিয়ে নিই। এখানে চাল, পেঁয়াজ আর আজকে রাইসটা যে বানাবো সয়াবিন দিয়ে, মিনি যে সয়াবিনগুলো থাকে ছোট ছোট সেটা দিয়ে, গাজর, বিনস এগুলো তো সবাই জানেন। তো আমি একটু অন্যভাবেই রান্না করছি। সাধারণত ফ্রাইড রাইস এমনি পেঁয়াজ দেয় না অনেকেই, আমি আজকে দেব। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ফ্রাইড রাইসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। একটু দিচ্ছি তেল জলটার মধ্যে, আর দিলাম নুন, অনেকটা নুন দেবো, এতটা নুন দিলাম। জলটা ভালো করে ফুটুক, একটু নেড়ে দেবো। দিলাম গরম মশলা, তেজপাতা, এগুলো দিয়ে এটাকে একটু ঢেকে দেব। জল ফুটে গেছে আমার, এবার চালগুলো আমি ঝেড়ে দিয়ে দিই। চাল আমার 90%ই ফুটে গেছে, শুধু আছে মাত্র 10%, সেটাকে আমি ভাপে সেদ্ধ করব। তো চলুন এটা এবার ঝরিয়ে নিই। দেখুন সাদা সাদা মুক্তোর মতন বেশ ভাতটা বেশ লম্বা লম্বাও হয়েছে। এটা না দেরাদুন রাইস যেটা আছে সেটা, এটার গন্ধটাও খুব সুন্দর। বাসমতি দেরাদুন রাইস এই চালটা আজকে আমি নিয়েছি। এই চালটা খুব ভালো, আমি আগেও বিরিয়ানি করেছিলাম। এই চালটা সত্যি খুব ভালো, অন্য চালের থেকে এই চালটা খুব ভালো। তো চলুন এখন ঝুড়ি পেতে নিয়েছি, ঝরিয়ে নিই ভাতটাকে। ভাত ঢেলে নিয়ে এই ডেচকিটার মধ্যেই আমি রাইসটা করব, তবে সুবিধা হবে, নাড়তেও সুবিধা হবে, যেহেতু ডেচকি না তলাটা বেশ ভারী, তো সহজে পুড়বে না। চলুন হয়ে তো গেছে, এবার একটু ধুয়ে ভালো করে এই ভাতটা এবার ঝরিয়ে দিই, ততক্ষণে জলটা ঝরতে থাকুক। এবার বসিয়ে দিই গামলাটা বসিয়ে একটু গরম হওয়ার পরেই দেব আমি সাদা তেল দিয়ে এই রাইস রান্না করলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি শেষে বাটার দেব, তার জন্যই সাদা তেল দিয়ে সব ভেজে নেব। ধরুন একদিন আপনারা এইরকম পেঁয়াজ দিয়ে ফ্রাইড রাইস খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, অসাধারণ। যাতে খাবেন তাতেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি আজকে অবশ্য চিকেন করব মেয়ের ইচ্ছাতেই, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যতটা পারবেন ততটাই একদম ঝিরি ঝিরি করে কাটবেন। পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হবে না, পেঁয়াজটা শুধু কালারটা চেঞ্জ হবে। দেখুন একদম আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই নাড়তে চাড়তে এখানে কিন্তু নাড়তে হবে বেশি করে, যতক্ষণ নাড়বেন নাহলে তলাটা কিন্তু ধরে যাবে। যতক্ষণ হাত চলবে, খালি হাতটা খালি কিন্তু চালাতেই লাগবে। পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে নিয়েছি গাজর, বিনস আর মিনি সয়াবিন আর কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদের জন্য। দেখুন আমার ভাজাও কিন্তু হয়ে গেছে সয়াবিনটা আর গাজরটাও। বেশি ভাজতে হবে না, শুধু সওতা যাকে বলে এরকম করলেই হবে, বেশি ভাজার দরকার নেই এটা। এবার দিয়ে দেবো পুরো চালগুলো ঢেলে। এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি আমি। বিরিয়ানির চাল আমরা যেইভাবে সেদ্ধ করি না, সেইভাবেই ঠিক আমি সেদ্ধ করলাম। এতে ভালো লাগে। নুনটা পরে দিলে কি এক জায়গায় যায় আর এক জায়গায় যায় না, তো তার জন্যই জলের মধ্যে নুনটা দিলে পরে ভাতটা বেশ ভালো মতো নুন হয়ে যাবে। আমি তো এইভাবেই বানাই। তো এবার ভালো করে মিশিয়ে নেব, দেখুন নিচ থেকে ধরে ধরে। আর এবার দেবো একটু গরম মশলা, সব গরম মশলা যেগুলো আমি গুঁড়ো করে রেখে দিই, আপনারা তো জানেন আমি সব কিছু গুঁড়ো করে রেখে দিই। এবার দেব একটু মন খুলে বাটার দিয়ে
একটু দেব চিনি। বন্ধুরা, আপনারা চিনি দেন কি ফ্রাইড রাইসে? আমাকে কিন্তু জানাবেন তো কমেন্টে। আমি কিন্তু দিলাম। পেঁয়াজ দিলে একটু চিনি দেবেন, ভালো লাগবে বেশ। আমি একটু দুধের মধ্যে চিনি গুলে রেখে দিয়েছি, এই ধরুন 2 চামচের মতন। আর এক কাপ দুধ নিয়েছি একদম, দিয়ে এবার দিয়ে দিলাম ভালো করে। আর এবার ঢাকনাটা দিয়ে ভালো করে খালি ঝাঁকাবো। আমার মা তো এইভাবেই পোলাও রান্না করতো, আমি এইভাবে ফ্রাইড রাইস রান্না করলাম। দিলাম একটুখানি বিরিয়ানি এসেন্স, আর না হলে মিঠা আতরও আপনারা দিতে পারেন। মিঠা আতর আমার ঘরে ছিল না, তাই আমি দিতে পারলাম না, শেষ হয়ে গেছে। পরপর আমরা খুব বিরিয়ানি খাই, আপনারা তো জানেন, তো মিঠা আতর খুব একটা বেশি যায় না, আনলে পরেই শেষ হয়ে যায়। দিয়ে এবার ভালো করে ঝাঁকাবো। ঝাঁকানোর থেকে একদম লো ফ্লেমে এই 5 থেকে 7 মিনিট খালি দেব। দুধটা ভেতরে যে শুকিয়ে যাবে, মানে একদম তলায় তো এখন দুধটা পড়ে রয়েছে, শুকিয়ে যাবে। এবার দেখুন 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি যেইভাবে আজকে রাইসটা বানালাম, আপনারাও একদিন বানিয়ে খাবেন, একটু অন্য রকম লাগবে দেখবেন। রোজ রোজ তো সেই একই ফ্রাইড রাইস খান, এইভাবে একদিন বানিয়ে খাবেন, স্বাদ আর স্বাদ ভুলতে পারবেন না। এত সুন্দর ডিফারেন্ট একটা রাইস যে তৈরি হতে পারে এইভাবেও। আর এখানে এবারও কড়াই বসিয়ে দিয়েছি, আরেকটা কড়াই। এবার করব চিকেন ওইখানে ধুয়ে একদম জল ঝরাতে দিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে, একদম চিকেনের মধ্যে যেন জল না থাকে। দেখুন এবার দিয়ে দিলাম তেজপাতা, 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাকবে, ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নেব। একটু নাড়া দিয়ে নিই, একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো, পেঁয়াজটা নরমও হয়ে যাবে। এবার একটু ঢেকে দিলাম, এবার হতে থাকুক এটা। আর মাংস কিন্তু একদম জল ঝরে গেছে। আর মেয়েটা একটু না চিকেন খেতে খুব ভালোবাসে, দেখবেন আমাদের ঘরে 2 দিন 3 দিন পর পরই চিকেন হয়। যে সকালবেলা যখন ও খেয়ে যায়, খুব একটা ভালোভাবে খেয়ে যেতে পারে না। আমার রান্না হলেও মাছ খুব কম খায়, মাছ খেতে চায় না, আর তাড়াহুড়া থাকে স্কুলে যাওয়ার জন্য। তো স্কুল থেকে ফেরার পথে আসার সময় ও একটু ভাবতে ভাবতে আসে, মা একটু কিছু হয়তো আজকে ভালো রান্না করবে। তো তার জন্যই না চেষ্টা করি মেয়েটাকে একটু ভালোভাবে খাওয়ানোর। ও একটু ভালোবাসে যখন, আবার বড় হলে তো একটু বুঝতে শিখলে আবার ডায়েট কন্ট্রোল করবে, তখন তো আর খাবেই না। তো এখন যতক্ষণ সেই বুদ্ধিগুলো আসেনি ওর মাথায়, ততক্ষণ একটু খাওয়াই ভালোভাবে, সুন্দরভাবে রান্না করে। আর আমার হাতের রান্না খেতে ও কিন্তু খুব ভালোবাসে। দোকানে যদিও নিয়ে যাই, কোনো রেস্টুরেন্টে গেলে পরে না ও সেরমভাবে খেতে চায় না, মানে ঘরের জিনিস ও খেতে খুব ভালোবাসে, আর বিশেষ করে আমার হাতের। আমি কিন্তু এখানে চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দিয়েছি। চিকেনগুলো এবার হতে থাকবে। আর প্রতিদিনের যে মাংসের যে মশলা থাকে, যেটা মাংসতে না দিলে মাংস বেস্বাদ হয়ে যায়, নুন, হলুদ, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, একটু লাল লঙ্কার পেস্ট, সব একসাথে একবারে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। নিয়ে দিয়ে ভালো করে কষাতে থাকলেই হয়ে যাবে মাংস। আমি আজকে এইভাবে রান্না করলাম, আলাদাভাবে রান্না করলাম না, যেহেতু অনেকটাই মাংস আছে তার জন্য। নাহলে ভেবেছিলাম একটু অন্য ধরনের রান্না করব। আপনাদের আবারও দেখো, প্রত্যেকটা বাড়িতে, আমাদের বাড়িতে সপ্তাহে 2-3 দিন চিকেন হয়। আমি যখন লখনৌতে গিয়েছিলাম তখন এই চিকেন আমি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খেয়েছিলাম। সেই চিকেনটা আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করব একদিন, একটু সময় হোক, মানে একটু জলদি একটু তো হবে না, যে কোনো একটা ভালো রান্না করতে গেলে একটু সময় দিতে হয়। তো তার জন্যই কয়েকদিন পরে করব। আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার চোখ রাখবেন, দেখবেন অসাধারণ একটা চিকেন বানাবো। আজকে চিকেন কষাতেই থাকুক, অন্যদিন আমি আপনাদের করে দেখাবো চিকেনটা। আমি যেই রান্নাটা খাই সেই রান্নাটা একটু বানানোর চেষ্টা করি। হয়তো সেই রকম মশলাপাতি তো আমি জানি না ওরা কি দেয়, আমি খেয়ে যতটুকু বুঝতে পারি, তো আমার আন্দাজ আছে যে না এর মধ্যে এটা দিতে পারে, বা এটার মধ্যে কোনটা পেয়েছি আমি খাওয়াতে।
তো সেইভাবেই কিন্তু আইডিয়াতেই কিন্তু আমি এত কিছু রান্না করি, আমি আমার নিজের সম্পূর্ণ নিজের আইডিয়াতে। তো বন্ধুরা, চিকেন কিন্তু আমার হয়ে গেছে, দেখুন ঝোলও রাখেনি আর বেশি কষাও করিনি। এটা রাইস দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো হয়ে তো গেছে আমার রান্না, এবার খাওয়ার অপেক্ষা, মেয়ে আসলেই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লাগে, আপনাদের উপকারে যদি আসে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ভালো থাকবেন।